হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আর আমি টপ অফ দ্য ওয়ার্ল্ডে আছি, ভীষণ ভালো আছি। কেননা আজকে সানডে, আজকে রাত্রির বেলা আমি এয়ারপোর্ট যাব গুড্ডিকে আনতে। তবে হ্যাঁ, রবিবারে কিন্তু গুড্ডি আসছে না। এক দিদি যে আমাকে বলেছিল যে আমি আগের থেকে প্রেডিক্ট করছি রবিবারে হয়তো আসবে, না রবিবারে আসছে না। আমি রাত্রির 12টার পর যাব এয়ারপোর্টে, তো সেটা মানডে পড়ে যাচ্ছে। তো মানডে ভোর রাত্রিরে গুড্ডি আসছে, মানে ল্যান্ড করবে আর কি। তো আমি আনতে যাব। তো আজকে সকাল থেকে আমি ক্যামেরাটা অন করিনি, একটু ব্যস্ততা তো নিশ্চয়ই আছে। ওর বিছনাটাও করে দিয়েছি, তোমাদেরকে অবশ্যই আজকে দেখাবো। আর আজকের ভিডিওটা এক্সক্লুসিভলি রেখেছি ওর জন্যে। আমি একটা সারপ্রাইজ গুডি ব্যাগ তৈরি করে রেখেছি, সেইটার মধ্যে কি কি আছে সেইগুলো বলেছিলাম তোমাদেরকে সব দেখাবো। তো সেটাই আজকের মেন কন্টেন্ট। আর গুড্ডি ওখান থেকে কিন্তু অলরেডি ফ্লাই করে দিয়েছে। ওর 10টার সময়, রাত্রির 10টায় ও ফ্লাই করে দিয়েছে, মানে এখন অলরেডি প্রায় 2 ঘন্টার ওপর হয়ে গেছে ও ফ্লাই করছে। তো ফ্রি ওয়াইফাই আছে, মাঝে মধ্যে কথা হচ্ছে, আবার কথা হচ্ছেও না। সব সময় তো আর আমি অ্যাভেলেবেল নই, আবার সব সময় ও ওয়াইফাই খুলে বসে নেই। ও আবার মুভি টুভি দেখে সময় টময় কাটাচ্ছে। তো যাই হোক, মোটামুটি মা মেয়ের মধ্যে আকাশ আর মাটির থেকেও কিন্তু কন্ট্যাক্ট আছে। তো তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিই। আর আমার তো চান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি পুরো চিপসে আছি। মানে জাস্ট বেরিয়েছি চান করে, মানে বেরিয়েই তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আমি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, খুব একটা যে অর্ডারে দেখাচ্ছি তা কিন্তু নয়। মানে যেরম যেরম সামনে হাতে পাবো সেরম সেরম দেখাচ্ছি। আর কিছুটা ওর টেবিলের ওপর একটা ট্রের মধ্যে রেখে দিয়েছি, মানে ওই বাস্কেট কাম ট্রে। তো সেটা আমি ঘরে যখন ওর বেড টেডগুলো করেছি সেটা দেখাতে যাব, তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন মোটামুটি একটা ব্যাগের মধ্যে কিছু রেখেছি, সেইগুলোই শেয়ার করছি। তো এখনও অ্যামাজন থেকে আর মিশো থেকে 4খানা টপ আসা বাকি আছে, সেটা আজকেই ডেলিভারি হবে। কিন্তু কখন ডেলিভারি হবে আমি জানি না। ইউজুয়ালি ওটা ওই দুপুর বিকেল 3টে-4টের সময় হয়। তো সেটা দেখাতে পারলাম না বলবো না, সেটা পরে নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, এইখানে এটাও এসেছে, এগুলো সব ডেলিভারির প্যাকেটেই রেখেছি, কেননা বাই চান্স যদি ওর কোনোটা ফিটিংসের গন্ডগোল হয় বা পছন্দ না হয় তাহলে রিটার্ন যাতে দিতে পারি। তো এই পার্টগুলো আমি এখন খুলছি না, পরে অবশ্যই ও দেখে নিক যে হ্যাঁ ওর সব ঠিকঠাক আছে, তাহলে তোমাদেরকে আবার আর একদিন আমি এইগুলো খুলে দেখিয়ে দেবো। এটা আমি ওপর থেকেই দেখাচ্ছি। দেখো, এটা একটা টি শার্ট, কালারটা এই যে অনিয়ন কালার। কেননা ও এখন অফিসে যায়, আর ও তো আইটি সেক্টর নয় যে ফর্মালে যেতে হবে, ওর ল্যাবরেটরিতে কাজ। তো ল্যাবরেটরিতে ক্যাজুয়াল পরেই যায়, তো তাই জন্যে ক্যাজুয়াল কিছু টি শার্ট আমি ওর জন্য নিয়েছি। ও তো এসে কেনাকাটি করবেই, বাট ওই আর কি আমার তরফ থেকেও তো কিছু দেবো। এবার আমি যদি ওকে দেখিয়ে এগুলো কিনতাম না, ও হারগিজ রাজি হতো না, জানো, বলতো না আমি গিয়ে দেখে কিনবো। তাই জন্যে ওর কিরম পছন্দ আমি তো জানি, ও কি স্টাইল পছন্দ করে, তো সেই মতোই আমি সারপ্রাইজ রাখার জন্যে গোটা কত কিনে রেখেছি। আশা করছি পছন্দ হবে। তো এই যে এই কালার দেখিয়ে দিচ্ছি, এটা পরে তোমাদেরকে দেখাবো খুলে। এখন আর আমি প্লাস্টিকগুলো খুলছি না। এই একটা, এটা দেখো একেবারে খোলাই হয়নি, আমি বাইরের থেকেই দেখাচ্ছি। এই যে খুব হালকা ভায়োলেট কালার, মানে ল্যাভেন্ডার কালার বলতে পারো। এটাকে তো ল্যাভেন্ডার কালারই বলে, ভীষণ মিষ্টি কালারটা। এটাও একটা টি শার্ট। আচ্ছা, এটা একটা ব্যাগ। এই যে ব্যাগটা দেখাবো, এটা বিনিতা এসেছিল, বিনিতাকেও আমি সেম ব্যাগই গিফট দিয়েছি। তো এটা দেখো ভীষণ পছন্দ হয়েছে। একটা ডাক ব্যাগ, মানে এই যে ডাকটা রয়েছে আর এই পাগুলো মোড়া রয়েছে, দেখছো না, পাগুলো এরকমভাবে ঝুলবে। তো এখন জাস্ট আমি প্যাকটা খুলছি না, সিল করা আছে, ওই খুলবে এসে। তো ওই জন্যে পাটা মোড়া রয়েছে, বাট পাটা কিন্তু সিলটা খুলে, মানে প্লাস্টিকটা খুলে দিলে না এরকম ঝুলবে। তো আমার ভীষণ কিউট লেগেছে। এটা বিনিতাকেও সেম ব্যাগই একটা গিফট করেছি, ওরও খুব পছন্দ হয়েছে। তো এটা দেখো টোট ব্যাগ আর কি, পেছনে কিছু নেই বাট সামনে এরকম, আমার ভীষণ পছন্দ হলো, ভীষণ কিউট লাগলো আর কি। তো আমি দুটো আনিয়েছিলাম, একটা গুড্ডির আর একটা বিনিতা। তো এইটা
সবই কিন্তু অনলাইনে, কেননা আমি তো জানোই গড়িয়াহাট কোথাওই যাই না। আচ্ছা, এটাও একটা স্লিং ব্যাগ কিনেছি আমি, কোনোটাই প্লাস্টিক এখন খুলছি না। এটা দেখো ব্রাউন কালার, মানে চকলেট কালার, ওর ফেভারিট কালার হচ্ছে চকলেট মানে ব্রাউন, তো ওই জন্যে ব্রাউনের ওপরেই আমি এটা কিনেছি। এটা একটা স্লিং ব্যাগ। আচ্ছা, পুরো ব্যাগ নিয়ে বসেছি। এটা একটা পার্ক চকলেট, এটা একটা হাইড অ্যান্ড সিক বিস্কিট। এটা যেহেতু গুডি ব্যাগ মানে সবকিছুই আছে, বুঝেছো তো। আচ্ছা, এটা একটা পারফিউম কিনেছি সিক্রেটের, দেখো এটা আমারও আছে, তো মানে গন্ধটা খুবই ভালো, তো ওই জন্য আমি এটা ওর জন্য একটা নিয়েছি। আচ্ছা, এইটা তো বিনীতা দিয়েছে, এটা ওই ব্যাগের মধ্যেই ছিল, এটা তো তোমাদের আগেই দেখিয়েছি। আচ্ছা, এটা একটা লিপস্টিক, এটাও সিল করা, কালারটা এরকম চকলেট, দেখো এই যে এইখানে দেখা যাচ্ছে চকলেট কালার, ওর চকলেট ব্রাউন হচ্ছে ফেভারিট। আচ্ছা, এটা খোলা আছে মনে হয়, কেননা আমি এটা দেখেছি কালারগুলো ঠিক এসছে কিনা, তাই জন্য এটা তোমাদের আমি খুলেই দেখাচ্ছি। এটা একটা নেল পলিশ, দেখো ওই হালকা ব্রাউন কালার, বেজ কালার যেটা বলতে পারো। আর এটাও ওই ব্রাউন মেরুনিশ ঘেঁষা, এ দেখো, আশা করি বুঝতে পারছো। দুটোই ম্যাট ফিনিশ, বেশ ভালো লাগলো। মানে আমি তো আসলে ওর পছন্দগুলো জানি, যে কারণে ওই রকমই চেষ্টা করেছি আর কি। আচ্ছা, এইটা হচ্ছে একটা টোট ব্যাগ, যেটা আমার নিজের হাতের ফ্যাব্রিক করা, ওর জন্য রেখেছি। এই দেখো, এদিকে এরকম করেছি আর এ পাশে এরকম। এটা খুবই সিম্পল, চেন আছে ভেতরে। ওকে আগে মানে লাস্ট টাইম যখন ও আমার মার কাজ করতে এসেছিল তখন ওকে একটা করে দিয়েছিলাম, বাট সেটাতে না চেন ছিল না, আর আমার না চেন ছাড়া ব্যাগ একদম পছন্দ না। ও অবশ্য কোনো মানে তফাৎ পড়ে না, তো এবারে আমি ওই জন্য একটা চেনওয়ালা ব্যাগ, এই দেখো চেন মানে জিপারটা লাগিয়ে দিলাম। তো এই যে আমি এটা করেছি নিজে হাতে। আগের বারে একটা কুর্তিও করে দিয়েছিলাম, এইবারে না এত শরীর খারাপ গেল যে আর ঠিক মানে এনার্জিতেও কুলোলো না, আর হয়েও উঠলো না। তোমরা বলবে শরীর খারাপ অনেকদিন আগে গেছে, টাইম ছিল। আমি তো একটা মানে শার্টের অর্ডার করেছি, একটা ব্যাগের অর্ডার করেছি, দুটো কুর্তি অর্ডার করেছি, ওই আর কি, ওইগুলো তো মানে করতেই হয়েছে, বাট এটা তো আসলে একটুখানি রিল্যাক্সেশনের ব্যাপার, তাই জন্য আর হয়নি। তো এবারে ওই ব্যাগটাই। আচ্ছা, এটা একটা 2025-এর ডেস্ক ক্যালেন্ডার, এটা প্রথমে আমি আমার জন্য কিনেছিলাম, ওর জন্যও কিনেছি। আচ্ছা, এইটা খুলে দেখাচ্ছি, এটা একটা পারফিউম, এ দেখো পুরো শু শেপ, এরকম ওকে আগে একটা দিয়েছিলাম অন্যরকম, আর এটা অন্যরকম। দেখো পারফিউমের বটলটা না এত ভালো দেখতে, এই দেখো পুরো হাই হিল, মানে স্টিলেটো টাইপের আর কি, স্টিলেটো টাইপ না, অলমোস্ট স্টিলেটোই। ও এটা আমি উল্টো দেখাচ্ছি তোমাদের, এই যে এই যে দেখতে পাচ্ছ, এই হিলটা আছে এখানে, আর এই যে জুতোটা, এই শেপেই পারফিউমটা, আর গন্ধটা জাস্ট আর মানে ভাষা দিতে পারলাম না, অসাধারণ। আগের বার মানে প্রথম যেবার যায় সেবারেও ওকে আমি একটা বার্থডেতে দিয়েছিলাম ব্লু কালারের শু, ব্লগে শেয়ার করেছি কিনা আমার একদম মনে নেই, সবই তো শেয়ার করি, বাট যাই হোক সেরকম একটা দিয়েছিলাম, আর এটা অন্যরকম। আচ্ছা, এটা একটা টাওয়েল, ওর টাওয়েল শুধু বয়ে আনতে আমি ওকে বারণ করি, যে তোর চানের টাওয়েল আর বয়ে আনবি না, আমি ওই জন্য একটা কিনে রেখেছি। এটা একটা পিঙ্ক কালারের এমনি বাথ টাওয়েল, ওখান থেকে টাওয়েল আবার কি বয়ে আনবে, তাই না।
আচ্ছা এখানে দেখো, এটাও আমি খুলছি না, এটাও 3টে ক্লিপ। ও এরকমই ক্লিপ পরে, ওই ওপর থেকে এরম ভাবে চিপে চুলটাকে লাগায়। আর ওর তো খুবই মানে ঘন চুলটা, এই জিনিস আমার চুলে হয় না, আমার আবার ফাঁস করে খুলে যায়। আচ্ছা এটা একটা টপ স্লিভলেস, এটা ও চয়েস করেছে, ও চয়েস করে দুটো টপ ও চয়েস করে অ্যামাজনে আমি অর্ডার দিয়ে আনিয়েছি। একটা এসেছে আর আরেকটা আজকে আসবে অ্যামাজন থেকে। এই দেখো, এটাও আমি খুলছি না কিন্তু, এটা স্লিভলেস। এগুলো তোমরা পরে সব দেখতে পাবে। এই দেখো প্রিন্টটা খুবই সুন্দর, রেয়নের, এমনি ভি গলা আর স্লিভলেস। এটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে, বাট আর একটাও দিয়েছে ব্ল্যাক কালারের, সেটা আসেনি। আজকেই ডেট, আজকেই আসবে। আচ্ছা এইগুলো হচ্ছে, এগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো ও বাড়িতে হাফ প্যান্ট টাইপের পরে আর কি, সেই ছোটোর থেকে অভ্যেস। এই দেখো এই একটা, এই মিকি মাউসের ছবি দেওয়া। তোমার কিছু নেই বাবু, এগুলো সব দিদি। এটা দেখো, এগুলো কার্টুন ক্যারেক্টার। এটাও একটা কি নাম ছিল আমি একদম ভুলে গেছি, আগে ওরা দেখতো যখন তখন সব জানতাম, গ্যারফিল্ড না কি একটা। এই যে টাইগারের, এটা একটা, এগুলো বাড়িতে পরবার একদম ক্যাজুয়াল উইয়ার আর কি। এটা একটা অরেঞ্জ কালার, এটা একটা রেড, আর এটা একটা ইয়েলো স্মাইলি ফেস দেওয়া। এদের তো বাস এই কটা প্যান্ট আমি কিনেছি। বাড়িতে পরার টপ আমি নিইনি, কেননা বাড়িতে পরার টপ ওর অনেক আছে। আর ও কিছু বিগ বাজার, এই বিগ বাজার না, এটাকে কি বলে, স্মার্ট বাজার, স্মার্ট বাজার থেকে ও কিছু কেনে। আগের বারেও কিনেছে, ও নিজে যায়, নিজে গিয়ে এই বাড়িতে পরার টপ না অনেক ওখানে পাওয়া যায়, তো ওইগুলো ক্যাজুয়াল বিয়ারের, ওগুলো অফারেও থাকে। ওই 3টে কিনলে 4 নম্বরটা ফ্রি, বা বাই 4 গেট 2 ফ্রি, মানে এরকম সব থাকে। তো ওইগুলো ওর ব্যাপার, ও নিজে চয়েস করে কিনে নেবে। তো বাস এই আমি ওর জন্যে কিনে রেখেছি। বিশাল বেশি কিছু হাইফাই ব্যাপারও নয়, খুবই নমিনাল, কিন্তু তাও আর কি ওর কাছে এগুলো জানি আমি, ও ভীষণ খুশি হয় সারপ্রাইজ কিছু একটা পেতে। এবার এইগুলোকে দাঁড়াও, এই ব্যাগটার মধ্যে রেখেছি, এগুলোকে গুছোই। আর তারপরে তোমাদেরকে ওর ঘরে নিয়ে যাব। ওর বেডটাকে পুরো অর্গানাইজ করেছি, প্লাস ওর টেবিলের ওপরে একটা বাস্কেটের মধ্যে ডেলি ইউজের কিছু জিনিস কিনে রেখেছি নতুন, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মহিলাকে তো অবশ্যই দেখাবো। এই যে আমার মেয়ে বসে আছে ওয়েট করে, ওর দিদি কখন আসবে। যতবার বলছি দিদি আসবে, সঙ্গে সঙ্গে দরজাটা দেখে, এখন তোমাদের দিকে দেখছে। ওই দেখো দরজার দিকে দেখছি। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওর ঘরে। প্রচন্ড গরম পড়েছে জানো, মানে ও এসে যে কি করবে বেচারা। যাই হোক, একটা রড দিয়ে রেখেছি, সেই রডটা দিয়েছি অনলি বিকজ যাতে ম্যাগি না উঠে পড়ে। তো তোমরা দেখে নাও, পুরো বিছনা অর্গানাইজ করে দিয়েছি। এই দেখো, ফ্রেশ বেডশিট পেতে, পিলো কাভার সব ফ্রেশ পেতে দিয়েছি। আর ওর এইসব সাঙ্গপাঙ্গদেরও বসিয়ে দিয়েছি, সব ওয়েট করছে। আবার এখানেও আছে কিন্তু, দেখেছ, অক্টোপাস থেকে আরম্ভ করে সবাই আছে, সব ওয়েটিং।
আর এই যে টেবিলের ওপর বলেছিলাম যে কিছু রেখেছি, এটা ডেলি নিডস যেগুলো আর কি। দেখো ও এই কলগেটের এই টুথপেস্টটা ইউজ করে, তো এটা রেখেছি। আর একটা ফেস ওয়াশ, একটা সাবান, একটা সোপ কেস, আর একটা ব্রাশের সেট। তো এগুলো মানে যেগুলো দরকার আর কি। আর এই শ্যাম্পুটা তো তোমরা আগেই দেখেছো, আর জল ভরে রেখেছি এই আর কি। আর এটা তো হেয়ার ড্রায়ার আগে থেকেই ছিল। তো আমার তরফ থেকে যতখানি করার আমি অল সেট করে রেখেছি। এবার শুধু আনতে যাব আর ওকে দেখার অপেক্ষা। ওই মোমেন্টটা আমার ভেতরে যে কি হয় সেটা প্রকাশ করতে আমি পারবো না, মানে কোনো ভাষা এনাফ নয় যেটা আমি প্রকাশ করতে পারবো বলে। তো ওই মোমেন্টটা না যে কি লাগে, আর মাত্র 2 সপ্তাহ, তো আমি এখনও সেটা চিন্তা করতে চাইছি না। আর অবশ্যই তোমাদেরকে তো সঙ্গে নিয়ে যাবই, তবে একটু টেনশনের মধ্যেও আছি, কেননা কালকে রাত্রির দিকে বাপি কল করে বলেছে যে ও বিয়ে বাড়ি যাচ্ছে, বুঝেছো তো। তো সেটা আমার কাছে একটা টেনশনের ব্যাপার। তো অবশ্যই ও বলেছে অবশ্য আমি চলে আসবো ট্রেনে করে। তো সকালবেলা আজকে আসেনি, সকালবেলা আজকে ও আগের বারে যা ছেলেটিকে দিয়েছিল সে এসে ম্যাগিকে ঘুরিয়ে দিয়েছে, সেটা তো ঠিক আছে, কিন্তু আসল যে সময় সেই সময়ে ও বলেছে আপনি চিন্তা করবেন না, আমি চলে আসবো বিয়েবাড়ি থেকে। আজকে ওর কাকার ছেলের বউ ভাত, তো সেটা এখন লোকনাথ বাবার ওপর ভরসা করে বসে আছি যে ও যেন চলে আসে। মানে খুবই সব কিছুই করছি মুখে হাসি নিয়ে, কিন্তু কোথাও না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ডে একটা টেনশন তো নিশ্চয়ই আছে। গুড্ডি এখনও এসব কিছুই জানে না, ওকে আর বলিও নি। তারপরে দেখা যাক বাপির কতটা দায়িত্ব আছে এবং লোকনাথ বাবা আছে, সবার ওপর ভরসা রাখছি, দেখা যাক কি হয়। আর তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার রাত্রির থেকে আর একটা ফ্রেশ ভিডিও আরম্ভ করব। এয়ারপোর্ট যাওয়া, ওর আসা, ওকে বাড়িতে নিয়ে আসা, ম্যাগির কী রিয়াকশান, অবশ্যই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে সেটা দেখতে পাবে টিউসডে, এইটা দেখতে পাবে কালকে। তো কালকে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারবো না জানি, তাই জন্যে 2টো ভিডিও রেডি থাকছে তোমাদের পরপর, যাতে দিন না নষ্ট হয়, তাই জন্যে আমি শেয়ার করে দেবো। তো চলো, আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।